এটা হচ্ছে পাইথন প্রোগ্রামিং এর উপরে তোমাদের সেকেন্ড লেকচার। তো এই ভিডিওটা দেখার পূর্বে আমি বলবো তোমাদের প্রত্যেককেই প্রথম এর যে ফার্স্ট ভিডিওটা রয়েছে সেটা কিন্তু দেখে নেবে, তারপরে এই ভিডিওটা ভালোভাবে বুঝতে পারবে। তাহলে এই ভিডিওতে আমরা শুরু করছি বেসিক স্ট্রাকচার অফ এ পাইথন প্রোগ্রাম। তাহলে একটা পাইথন প্রোগ্রামের বেসিক যে স্ট্রাকচার রয়েছে সেই বেসিক স্ট্রাকচারটা কি। তাহলে একটা পাইথন প্রোগ্রামে যদি বেসিক স্ট্রাকচার লিখতে চাই তাহলে চারটা প্রধান অংশ। একটা হচ্ছে ডকুমেন্টেশন অর কমেন্ট, 2 নম্বর হচ্ছে ইম্পোর্ট স্টেটমেন্ট, 3 নম্বর হচ্ছে ফাংশন ডেফিনেশন, আর 4 নম্বর হচ্ছে মেন কোড ব্লক আর মেন ফাংশন। এই চারটা ডেফিনেশন, এই চারটার উপরে কিন্তু আমাদের একটা পাইথনের স্ট্রাকচার বিল্ড করা হয়। এখানে সেম, এটা এই সুবিধার জন্য আমি তোমাদের বাংলাতে লিখে দিয়েছি। এর মূল চারটি অংশ: 1 নম্বর হচ্ছে ডকুমেন্টেশন, 2 নম্বর হচ্ছে ইম্পোর্ট অংশ, 3 নম্বর হচ্ছে ব্যবহারকারী বর্ণিত ফাংশন, আর 4 নম্বর হচ্ছে মেন ফাংশন। একটা প্রোগ্রামের মাধ্যমে দেখানো হয়েছে টোটালটাকে, যার মধ্যে প্রথমে 1 নম্বরে রয়েছে ডকুমেন্টেশনের অংশ, 2 নম্বরে রয়েছে ইম্পোর্ট অংশ, 3 নম্বরে রয়েছে ব্যবহারকারী বর্ণিত ফাংশন, আর 4 নম্বরে রয়েছে মেন ফাংশন। তাহলে এই যে চারটি অংশের বিভিন্ন গুরুত্বপূর্ণ যে উপাংশ রয়েছে সেই উপাংশগুলি হচ্ছে, তার পার্টগুলি হচ্ছে: এক হচ্ছে ফাংশন ডেফিনেশন, 2 নম্বর হচ্ছে ব্লক, 3 নম্বর হচ্ছে ইন্ডেন্টেশন, 4 নম্বর হচ্ছে স্টেটমেন্টস, 5 নম্বর হচ্ছে এক্সপ্রেশনস, 6 নম্বর হচ্ছে কমেন্ট। তাহলে প্রথমে আমরা দেখে নিই যে ফাংশন কি। তাহলে ফাংশন হলো কোডের একটি নির্দিষ্ট অংশ। তাহলে কোডের একটি পার্টিকুলার অংশকে আমরা কি বলবো? আমরা বলে থাকি ফাংশন। আমরা কি বলে থাকি? ফাংশন। তাহলে এবার দেখে নিই ফাংশন কি। যা একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করে। তাহলে ফাংশনের কাজ কি? একটা পার্টিকুলার কাজকে করা, পার্টিকুলার টাস্ককে করা, পার্টিকুলার টাস্ককে সে পারফর্ম করবে। ফাংশন ব্যবহার করলে কোড পুনরায় ব্যবহার করা যায়। ফাংশন ব্যবহার করলে কোড পুনরায় ব্যবহার করা যায় এবং প্রোগ্রামে সহজভাবে তাকে লেখা যায়। তার মানে কি, আমি কোনো ফাংশন লিখে আমি যতবার ফাংশনটাকে বলবো সে ততবারই আমাকে ওই কাজটা করে দেবে। ধরে নাও, যেমন আমি যদি বলি সুইচটা অন করো, তাহলে এই যে অন, অন মানে কি, আমি যতবার তোমাকে বলবো অন, তাহলে অন মিনিং কি, একটা পার্টিকুলার কাজ বোঝাচ্ছে। আর আমি যতবার চাইবো তোমাকে বলতে পারি অন করো, অন করো, অন করো। এই যে আমি যতবার চাই তোমাকে সেই কাজটা করাতে পারি, সেই জন্য কোডকে আমি পুনরায় ব্যবহার করতে পারবো ফাংশনের দ্বারা। ফাংশনে যদি আমি টাইপ দেখি তাহলে ফাংশন দুভাগে হচ্ছে: এক হচ্ছে বিল্ট ইন ফাংশন, আর 2 নম্বর হচ্ছে ইউজার ডিফাইন ফাংশন। এই যে বিল্ট ইন ফাংশন, এটা পাইথনে প্রথম থেকেই থাকে। আর ইউজার ডিফাইন ফাংশন ইউজাররা নিজের সুবিধার্থে এটা বানায়। 2 নম্বর হচ্ছে ব্লক और কোড ব্লক और সুইট। একটি বা একাধিক পাইথন স্টেটমেন্টের গ্রুপ হলো একটি ব্লক। তাহলে যখন মাল্টিপল স্টেটমেন্ট এক জায়গাতে লেখা হবে তাহলে এটাকে আমরা কি বলবো? ব্লক। এটাকে আমরা কি বলবো? ব্লক বলবো, ব্লক অফ স্টেটমেন্ট। ঠিক আছে। দেন 3 নম্বর হচ্ছে ইন্ডেন্টেশন। তাহলে কি ইন্ডেন্টেশন? অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেমন সি, সি প্লাস প্লাস, জাভা ইত্যাদিতে ব্লক স্টেটমেন্টের ব্লক যেটা হচ্ছে সেটা ইউজ করা হয়। আদার তুমি যদি কোনো ল্যাঙ্গুয়েজ পড়ো, সিতে কীরকম হয়, ধরো ফাংশন এখানে লিখি, ফাংশনের পর তার যে ব্লক রয়েছে সেটা এইভাবে ক্রিয়েট হয়, আর এখানে আমরা স্টেটমেন্ট লিখি। বাট পাইথনের ক্ষেত্রে কিন্তু সেটা সম্পূর্ণ ডিফারেন্ট। পাইথনের ক্ষেত্রে আমরা কি করি? পাইথনের ক্ষেত্রে আমরা কি করি? পাইথনের ক্ষেত্রে আমরা ফাংশনটা লিখে নিই। ফাংশন লেখার জন্য লিখি ডিইএফ, দেন ফাংশন নেম, দেওয়ার পর একটা কোলন দিই, আর কোলন দিয়ে এখানে আমরা 4টা স্পেস, 4 স্পেস বা একটা ট্যাব প্রেস করি, আর এইখান থেকে স্টেটমেন্টগুলো লিখতে শুরু করি। তাহলে এই যে হচ্ছে এটাকে বলা হয় ইন্ডেন্টেশন। এটাকে কি বলা হয়? ইন্ডেন্টেশন। তাহলে দেখো এখানে কি লেখা আছে, দ্বারা আবদ্ধ থাকে, কিন্তু পাইথনে এরূপ কোনো চিহ্ন ব্যবহার করা হয় না। তাহলে পাইথনে এরূপ কোনো চিহ্ন ব্যবহার করা হয় না। ইন্ডেন্টেশন হলো একটি স্টেটমেন্ট থেকে অন্য স্টেটমেন্টের ডান দিকে 4টি স্পেস সরানো। তার মানে কি, একটা স্টেটমেন্ট যদি আমি এখানে লিখি আর যদি 4টা স্পেস সরিয়ে এখানে লিখি তাহলে এটা এর ইন্ডেন্টে রয়েছে। এখানে দেখো একটা ছবি দ্বারা বোঝানো হয়েছে এ। তাহলে এ দেখো এখানে আমি 4টা স্পেস দিয়ে সরিয়ে দিয়েছি বি কে, তাহলে এর মধ্যে অন্তর্গত বি, আর সি কিন্তু বি এর সাথেই আছে। অ্যাগেন, আর তাহলে এখানে দেখো
এখন কিন্তু বি আছে সাথে আছে, আর দেন ডি কিন্তু দেখো এর ভিতরে আছে, মানে চারটা স্পেস দিয়ে বা একটা ট্যাব দিয়ে, এগেন ই ডি এফ এই তিনটা কিন্তু একসাথে আছে। তাহলে দেখো ডি ই এফ কিন্তু সেম লেভেলে রয়েছে। আর এই বরাবর যদি আমি দেখি তাহলে দেখো তুমি বি সি আর জি কিন্তু সেম লেভেল রয়েছে। আর এখানে দেখো তুমি ফার্স্টের ক্ষেত্রে এ আর এইচ কিন্তু রয়েছে সেম লেভেলে। এই যে স্পেসিং ক্রিয়েট হচ্ছে এটাকে বলা হয় ইন্ডেন্টেশন। প্রোগ্রামে যদি তুমি সঠিকভাবে ইন্ডেন্টেশন না দাও তাহলে তোমার কিন্তু যে এররটা শো করবে তাকে বলা হবে ইন্ডেন্টেশন এরর। ঠিক আছে, নেক্সট নেক্সট হচ্ছে স্টেটমেন্ট। আমরা যদি 4 নম্বরে দেখি তাহলে আমরা দেখছি স্টেটমেন্ট। প্রোগ্রামিং এ স্টেটমেন্ট হলো এক ধরনের নির্দেশ যার সাহায্যে কোনো নির্দিষ্ট একটি কাজ করা যায়। তাহলে স্টেটমেন্টের সাহায্যে আমরা একটা নির্দিষ্ট কোনো কাজ করব। স্টেটমেন্ট সম্পাদন বা এক্সিকিউশন করা হয়। তাহলে যখন স্টেটমেন্টটা এক্সিকিউশন হবে, এক্সিকিউশন মানে কি তার মিনিংটাকে বোঝা বা আন্ডারস্ট্যান্ডিং করা, সম্পাদন করা। একটি মান দিতে পারে আবার নাও দিতে পারে। যেমন একটা एग्जांपल এখানে নেওয়া আছে, কারণ x = 10, এটা একটা ইনস্ট্রাকশন অফ স্টেটমেন্ট। তাহলে x এর মান 10 অ্যাসাইনিং করা হয়েছে। তাহলে x যে ভ্যালুটা রয়েছে, x এর ভ্যালুর মান কত, x ভ্যালুর মান হয়ে যাচ্ছে 10, এটা অ্যাসাইনিং হচ্ছে। নেক্সট y = -6, এখানে -6 অ্যাসাইন হচ্ছে y এর মধ্যে। আর নেক্সট লাইন লেখা আছে x = s + y। তাহলে যদি আমি s = x + x এর ভ্যালু কত 10 আর y এর ভ্যালু কত -6, তাহলে যদি করি তাহলে s এর মধ্যে কত চলে আসবে 4। তাহলে যদি আমি প্রিন্ট s করি তাহলে এখানে আউটপুট কত আসবে 4। তাহলে দেখো এই স্টেটমেন্টটিতে s এর মান কিন্তু স্ক্রিনে প্রিন্ট করবে। দেখা যাক রান করে কি হচ্ছে। তাহলে আমরা কি করব, আইডিএল ওপেন করব। আর আইডিএল এর ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এন্ড লার্নিং এনভায়রনমেন্ট। তাহলে কি ছিল, x = ছিল আমার 10, দেন y = আমার কত ছিল -6, দেন s = ছিল আমার x plus y। দেন আমি যদি প্রিন্ট করি x কে প্রিন্ট s, তাহলে আমার আউটপুট কত আসবে 4। দেখো আমার আউটপুট কিন্তু এসেছে 4। ঠিক আছে, দেন নেক্সট হচ্ছে এক্সপ্রেশন। 5 নম্বরে হচ্ছে আমাদের এক্সপ্রেশন। তাহলে এক্সপ্রেশন কি হচ্ছে, এক্সপ্রেশন হলো একটি অপারেটর ও অপারেন্ডের মান। দেখো এখানে অপারেটর আর অপারেন্ডটা একটু বলে দিই। ধরো আমি লিখেছি x + y, তাহলে এই যে প্লাস সিম্বলটা রয়েছে, এই প্লাস সিম্বলটাকে বলা হয় অপারেটর। অপারেটর আর এই যে x আর y রয়েছে এই দুটোকে বলা হয় কিন্তু অপারেন্ড। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে a = 10 আর b = 3.4 শুধুমাত্র একটি মান যুক্ত এক্সপ্রেশন, এখানে শুধু মান যুক্ত করা হয়েছে। আর সেম এখানে s = x + y, এটা হচ্ছে জটিল প্রকৃতির এক্সপ্রেশন। আর v = a + 10 আর t = এই ধরনের গুলোকে বলা হয় জটিল প্রকৃতির এক্সপ্রেশন। তাহলে এক্সপ্রেশনটা আমার মোটামুটি স্টেটমেন্টের মতোই হচ্ছে, বাট এখানে কিন্তু একটা ডিফারেন্ট কনসেপ্ট আছে। এখানে কিন্তু অপারেটর আর অপারেন্ড ইউজ করা হবে, এটা আমাদের মনে রাখতে হবে। যেমন এই ক্ষেত্রে কিন্তু প্রিন্ট, যদি আমি বলি যে প্রিন্ট s, এটা কিন্তু কোনো এক্সপ্রেশন হবে না, এটা কিন্তু স্টেটমেন্ট, এটা কিন্তু কোনো এক্সপ্রেশন নয়, এটা কিন্তু কোনো এক্সপ্রেশন নয়, এটা জাস্ট একটা স্টেটমেন্ট। দেন নেক্সট আসছে কমেন্ট। তাহলে কমেন্ট কি, সোর্স প্রোগ্রাম কোডে মানুষের সহজে পড়া ও বোঝার জন্য কমেন্ট ব্যবহার করা হয়। তাহলে এই যে আমরা সোর্স কোড পাইথনে লিখি, তাহলে এই কোডটা বোঝা, ফিউচারে বোঝা বা পড়ার জন্য আমরা কি ইউজ করি, আমরা ইউজ করে থাকি কমেন্ট। আমরা কি ইউজ করে থাকি, কমেন্ট। ঠিক আছে, নেক্সট হচ্ছে পাইথনে একটি কমেন্ট হ্যাজ সিম্বল, হ্যাজ আর একে পাউন্ডও বলা হয়, ব্যবহার করে উপস্থাপন করা হয়। কমেন্ট পাইথন ইন্টারপ্রেটার ইগনোর করে, তাই প্রোগ্রামের আউটপুটে কমেন্টের কোনো প্রভাব থাকে না। তার মানে কি, যদি কোনো লাইনের পূর্বে আমরা হ্যাজ লিখে দিই, হ্যাজ সামথিং, তাহলে প্রিন্ট, ধরো এখানে আমি লিখেছি এস, তাহলে এটা কিন্তু হয়ে যাবে কমেন্ট। তাহলে এটা কিন্তু কম্পাইলার কি করে দেবে, ইগনোর করে দেবে, পাইথন ইন্টারপ্রেটার ইগনোর করে দেবে।
দেন 4 নম্বর হচ্ছে কমেন্ট যুক্ত কোনো প্রোগ্রামে অন্য কোনো প্রোগ্রামের প্রয়োজনে প্রোগ্রাম কোড পরিবর্তন করা যেতে পারে। আর কমেন্ট থাকলে সোর্স কোড পরিবর্তিত করতে সুবিধা হয়। কারণ কি, আমি যখন দেখি যে এই যে পার্টিকুলার পার্টটা আমার কি জন্য ইউজ হয়েছে, ধরো আমি একটা ফাংশন বানিয়েছি আর ফাংশনে কোনো একটা কাজ করছে, আর যদি সেটাতে কোনো চেঞ্জ করতে হয় তাহলে উপরের কমেন্টটা দেখে আমি বুঝবো যে এই ফাংশনটা আমার কি কাজ করছিল, আর সেটা দেখে আমার যদি মনে হয় যে এই ফাংশনটাকে আমার চেঞ্জ করতে হবে তাহলে আমি ফিউচারে কিন্তু তাকে চেঞ্জ করতে পারি। এই জন্য আমরা ইউজ করব কমেন্ট। দেন নেক্সট চলে আসছে টোকেন। তাহলে টোকেন বা লেক্সিক্যাল ইউনিট, ঠিক আছে। তাহলে পাইথনের টোকেন কি? এ টোকেন ইজ দ্য স্মলেস্ট ইন্ডিভিজুয়াল ইউনিট অফ এ পাইথন প্রোগ্রাম। যে কোনো প্রোগ্রামের ক্ষেত্রে স্মলেস্ট ইন্ডিভিজুয়াল ইউনিটকে আমরা কি বলি? টোকেন বলি। আমরা কি বলি? টোকেন। এখানে বাংলা তো লেখা আছে, দেখো, পাইথন প্রোগ্রামের সবচেয়ে ছোট একক বা গঠন উপাদানকে আমরা কি বলি? টোকেন। তাহলে টোকেন কি কি রয়েছে? টোকেন রয়েছে কিওয়ার্ডস, আইডেন্টিফায়ার্স, লিটারেলস, অপারেটরস আর পাংচুয়েটর। দেখো শর্ট ভাবে তোমরা কিভাবে মনে রাখবে, কিলো আগে করবে, কিলো যে ওজন হয় না কিলো, আর একটা পি দিয়ে দিবে। তাহলে কে ফর কিওয়ার্ডস, আই ফর আইডেন্টিফায়ার্স, এল ফর লিটারেলস, ও ফর অপারেটরস আর পি ফর পাংচুয়েটর। এইভাবে তোমরা কিন্তু শর্ট ভাবে মনে রাখতে পারবে যে পাইথনের মধ্যে কি কি লিটারেল কি কি টোকেন রয়েছে। তাহলে কি বললাম? কিওয়ার্ড, I for identifier, L for literals, O for operators আর P for punctuator। এইভাবে মনে রাখবে। তাহলে শর্ট টিক্সটা কি বললাম? কিলো, কিলো, দেন একটা পি অ্যাড করে দেবে, কিলো পি। আর এটা দিয়ে তুমি মনে রাখতে পারবে যে পাইথনের মধ্যে কতগুলো টোকেন আছে। পাইথনের টোকেন আছে 5টা। কি কি? আবার দেখো, কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, লিটারেলস, অপারেটর আর পাংচুয়েটর। ডিটেইলস এটা নিচে দেওয়া আছে, দেখে নিই। দেখো, কম্পারিজন একটা করেছি যেখানে এক হচ্ছে কিওয়ার্ড। তাহলে কিওয়ার্ড কি? কিওয়ার্ড হচ্ছে রিজার্ভ ওয়ার্ড উইথ স্পেশাল মিনিং ক্যান নট বি ইউজড এজ এ আইডেন্টিফায়ার। তার মানেটা কি? তার মানে হচ্ছে যে কিওয়ার্ড কিন্তু প্রিভিয়াসলি রিজার্ভ করা আছে। এবারে রিজার্ভ ওয়ার্ড মানেটা কি? দেখো, যদি আমরা ইংলিশের ক্ষেত্রে দেখি, ধরো ক্যাট। ক্যাট মানে কি? ক্যাট মানে হচ্ছে বিড়াল। তাহলে এই যে বিড়াল, এটা কিন্তু আমার কি করা আছে? এটা আমার রিজার্ভ করা আছে। তাহলে এই যে ইংলিশে ক্যাট, ক্যাট মানে বিড়াল, এটা কিন্তু রিজার্ভ করা আছে, এর অর্থ কিন্তু তুমি চেঞ্জ করতে পারবে না। সিমিলারলি পাইথনের মধ্যেও কিছুগুলো কিওয়ার্ড আছে। পাইথনের মধ্যে কিওয়ার্ড আছে 35টা কিওয়ার্ড, ঠিক আছে। তাহলে নির্ধারিত অর্থ, যার একটা বিশেষ অর্থ অলরেডি কিন্তু এটা যখনই তুমি পাইথন সফটওয়্যার ইনস্টল করেছো না, তার সাথেই কিন্তু এই কিওয়ার্ডগুলো চলে আসবে। পাইথন প্রোগ্রামের মধ্যে অলরেডি ডিফাইন করা আছে। 2 নম্বর হচ্ছে আইডেন্টিফায়ার। তাহলে আইডেন্টিফায়ার কি? এখানে নামই বুঝেছে আইডেন্টিফাই করতে পারবে। নেম গিভ টু ভেরিয়েবলস, ফাংশন অর ক্লাস। তার মানে কি? ভেরিয়েবল, ফাংশন আর ক্লাস ইত্যাদির নাম দেওয়ার জন্য আমরা কি ইউজ করি? আইডেন্টিফায়ার। যেমন ধরো কোনো ব্যক্তির নাম, ধরো আমার নাম কিরণ, তাহলে এটা আমার নাম কিরণ, তাহলে এটা হচ্ছে আমার আইডেন্টিফায়ার। এটা হচ্ছে আমাকে এটা দিয়ে আইডেন্টিফাই করতে পারি, আইডেন্টিফাই। তাহলে আমি কি বলবো? নেম হচ্ছে আইডেন্টিফায়ার। তাহলে এনি নেম মিন্স আইডেন্টিফায়ার, এনি নেম মিন্স আইডেন্টিফায়ার, যে কোনো নাম হোক সেটা কিন্তু আইডেন্টিফায়ার। 3 নম্বর হচ্ছে লিটারেলস। লিটারেলস মানে কি? ফিক্সড ভ্যালু সাচ এজ এ নাম্বার, ক্যারেক্টার অর স্ট্রিং। স্থির মান যেমন সংখ্যার মান, স্ট্রিং, অক্ষর ইত্যাদি। দেখো, লিখলাম আমি x ইকুয়ালস টু 10, তো এটা নরমালি আমরা কি রকম বলি? x কে বলি আমরা যে এটার যে কোনখানে স্টোর হচ্ছে, x কে আমরা বলি ভেরিয়েবল, আর এটাকে আমরা বলি ভ্যালু। তো এই যে ভ্যালুকেই কিন্তু বলা হয় লিটারেলস। ভ্যালুকেই কিন্তু কি বলা হয়? লিটারেলস। ভ্যালুকেই বলা হয় লিটারেলস, আর কিছু ভ্যালু হচ্ছে লিটারেল। তাহলে এটা কি ধরনের লিটারেল? যদি তুমি এটাকে দেখো মেথড, এটা কি ধরনের? এটা একটা ইন্টিজার রিলেটেড। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? যে এটা একটা ইন্টিজার লিটারেল হচ্ছে। আর x কি? একটা ভেরিয়েবল। তাহলে x একটা ভেরিয়েবল, তাহলে x কি হোল্ড করছে? x হোল্ড করছে একটা ইন্টিজার লিটারেল। তাহলে ভ্যালু মিন্স লিটারেল, এখানে ভ্যালু মিন্স লিটারেল। দেন নেক্সট হচ্ছে অপারেটর। তাহলে অপারেটর কি?
সিম্বল ইউজ টু পারফর্ম অপারেশন, কিছু কাজ করবে। যেমন আমি লিখেছি a প্লাস বা 10 প্লাস 20, তাহলে এই যে 10 প্লাস এটা হচ্ছে একটা অপারেটর, এ কি করবে, এর ভ্যালুটা করে দিবে 30, তাহলে এ অপারেট সামথিং অপারেশন করবে, গাণিতিক বা যুক্তিমূলক কাজ করার জন্য ব্যবহৃত চিহ্ন। 5 নম্বর হচ্ছে পাংচুয়েটারস, তাহলে পাংচুয়েটর কি, সিম্বল দ্যাট স্ট্রাকচার কোড লাইক ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং এন্ড ক্লোজ, একে আমরা বলি প্যারেনথেসিস, আর সেকেন্ড ব্র্যাকেটকে আমরা এই ক্ষেত্রে বলি কার্লি ব্রেসেস। তাহলে কোডের গঠনগত বোঝাতে ব্যবহৃত চিহ্ন যেমন ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ওপেনিং, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এসব, দেন কোলন আছে, কমা আছে, এটসেট্রা, এগুলো সব কিন্তু। তাহলে এই যে এটা, এইগুলো হচ্ছে আমার কি, পাংচুয়েটার, এগুলো কি হচ্ছে আমার পাংচুয়েটার। নেক্সট, এবার একটু এগুলোকে ডিটেইলসে দেখে নিই। প্রথমেই চলে আসি কিওয়ার্ডস, তাহলে প্রথমেই চলে আসি কিওয়ার্ডস। তাহলে কিওয়ার্ডস কি, আমি প্রথমে বলেছিলাম কিওয়ার্ডস মিন রিজার্ভ ওয়ার্ড, কিওয়ার্ডস মিনস রিজার্ভ ওয়ার্ড। তাহলে রিজার্ভ ওয়ার্ড কি, একটু আগেই বললাম, যেমন ইংলিশে কি বললাম, ক্যাট, ক্যাটের মিনিং কিন্তু ফিক্সড, ক্যাটের মিনিং কিন্তু ফিক্সড, তার মিনিং হচ্ছে বিড়াল। তাহলে তুমি যতবারই ক্যাট ওয়ার্ডটা ইউজ করবে তার মিনিং কিন্তু বিড়ালই থাকবে। তাহলে এই ধরনের ওয়ার্ডকে কি বলা হয়, রিজার্ভ ওয়ার্ড। তাহলে পাইথনের মধ্যেও কিন্তু কিছু রিজার্ভ ওয়ার্ড রয়েছে, এখানে তার ছবি দিয়ে দিয়েছি যে পাইথনের মধ্যে কি কি রিজার্ভ ওয়ার্ড রয়েছে। তুমি যদি ভালোভাবে দেখো এই টোটালটা, তাহলে এখানের মধ্যে ফলস, না না ট্রু, এই তিনটাতে দেখো যে ফার্স্ট ক্যারেক্টারটা রয়েছে তার সেইগুলো কিন্তু ক্যাপিটাল, সেগুলো কিন্তু কি হচ্ছে, ক্যাপিটাল, বড় হাতে। বাকি রেস্ট অফ অল কিওয়ার্ডস আর স্মল লেটার। তার মানে কি, যদি আমাকে বলা হয় যে কিওয়ার্ডে কি ক্যাপিটাল লেটার থাকে না স্মল লেটার থাকে, দুটোই থাকে, ক্যাপিটালও থাকে আর স্মলও থাকে, দুটোর কম্বিনেশনে এই তিনটা কিন্তু আমার ক্যাপিটালে আছে, অনলি এই তিনটা কিন্তু আমার ক্যাপিটালে আছে। এবার যে কিওয়ার্ড রয়েছে, কতগুলো কিওয়ার্ড রয়েছে, কিওয়ার্ড রয়েছে 35টা, কিন্তু তোমাদের যদি গুহপালের বইটা তোমরা দেখো সেখানে কিন্তু লেখা আছে 33টা। এটাও ঠিক, বাট যখন পাইথনের যে ভার্সন যখন আপডেটিং হলো 3.8 ভার্সনের পর, 3.8 এর পর কিন্তু দুটো কিওয়ার্ড এক্সট্রা অ্যাড করা হয়েছে, একটা হচ্ছে await আর একটা হচ্ছে async। ঠিক আছে, এই দুটো কিওয়ার্ডকে এক্সট্রা অ্যাড করেছিল। তার আগে কিন্তু 3.8 এর পূর্বে যত পাইথনের ভার্সন ছিল সেগুলোতে কিন্তু 33 এই ছিল, কিন্তু এখন লেটেস্ট ভার্সনে কতগুলো আছে, 35। তাহলে কি কি বললাম, দুটো নতুন এসেছে, একটা হচ্ছে await আর একটা হচ্ছে async, এই দুটো কিন্তু নতুন অ্যাড করা হয়েছে পাইথন 3.8 ভার্সনের যে লেট তারপরে যেগুলো এসেছে সেইগুলোতে। ঠিক আছে, তো চাইলে তুমি এগুলো প্রিন্ট করে দেখতে পারো। তো চলো দেখিয়ে দিচ্ছি কিভাবে তুমি দেখতে পারবে। তুমি এখানে সেম টাইপ করবে আইডিয়ালি, আইডিয়ালিতে গিয়ে লিখবে ইম্পোর্ট, ইম্পোর্ট কিওয়ার্ড, ইম্পোর্ট কিওয়ার্ড, দেন তুমি প্রিন্ট করবে কিওয়ার্ড ডট KW, আর তুমি যদি ট্যাব বোতাম প্রেস করো দেখবে অটোমেটিক্যালি ফিল করে দেবে। দেখো এই টোটাল কিন্তু 35টা তোমার শো হচ্ছে। এবার যদি তোমার মনে হয় যে তুমি যদি কাউন্ট করে দেখতে পারো, বা এর জন্য একটা ফাংশনও আছে, তুমি এলিয়ান লিখবে আর তার উপর এখানে ইউজ করবে কিওয়ার্ড ডট KW লিস্ট। তুমি যদি এটা লিখে এন্টার করো তাহলে দেখো তার লেন্থটা বলে দেবে, এর মধ্যে কতগুলো আছে, এর মধ্যে 35টা রয়েছে। তাহলে এখন এর লেটেস্ট ভার্সনে কতগুলো আছে, 35টা আছে। ঠিক আছে, তাহলে বই যদি 30 দেওয়া থাকে সেটাও কোনো ভুল নেই, সেটা কিন্তু প্রিভিয়াস ভার্সনে। ঠিক আছে, বাট এখন এর কতগুলো আছে, এখন এর লেটেস্ট ভার্সন আছে 35টা। দেন এখানে সেম জিনিসটা বাংলাতে লিখে দিয়েছি যে পাইথনে কিওয়ার্ড হলো এমন কিছু সংরক্ষিত শব্দ যেগুলির একটা বিশেষ অর্থ রয়েছে, যেগুলো প্রিভিয়াসলি কিছু, প্রতিটার জন্য কিছু স্পেশাল মিনিং রয়েছে প্রিভিয়াসলি, যেটা যখনই তুমি পাইথন ইনস্টল করেছো তার সাথে সাথে কিন্তু সেগুলো পাইথনের সাথে ইনবিল্ট করে দিয়েছে। ফর এক্সাম্পল তার মধ্যে কিছুগুলো যেমন এন্ড, অর, ইফ, এলস, হোয়াইল, এই সবগুলো কিন্তু কি হচ্ছে, কিওয়ার্ড হচ্ছে। দেখো যেমন একটা প্রোগ্রাম করা আছে, ইফ স্কোয়ার যদি গ্রেটার দেন হয় 50, দেন একটা কোলন দেওয়া আছে আর এখানে একটা ইনডেন্টেশন ক্রিয়েট করা হয়েছে, দেন প্রিন্ট করবে পাস। যদি তার স্কোর মার্কস কত হয়, 50 থেকে বেশি বা সমান হয়, তাহলে সে কি প্রিন্ট করবে, পাস।
তাহলে এখানে ইফ হলো একটি কিওয়ার্ড। এই যে ইফটা কি, ইফটা হচ্ছে একটা কিওয়ার্ড, ইফটা হচ্ছে একটা কিওয়ার্ড, ঠিক আছে। তাহলে পাইথনে এখনো পর্যন্ত কতগুলো কিওয়ার্ড রয়েছে? 35। দেখো এখানে সেম কিওয়ার্ড, এগুলো তোমরা একবার দেখে নেবে কি কি রয়েছে। তারপর দেখি বলে দিচ্ছি, and, as, assert, async, await, break, class, continue, def, del, elif, else, except, else, false, finally, for, from, global, if, import, in, is, lambda, none, non-local, not, or, pass, rise, return, true, try, while, with আর yield। তার মধ্যে আমি কি কি বললাম যে এখানে নান আর ট্রু আর ফলস, এই যে ট্রু আর একটা রয়েছে ফলস। ফলস কোথায় আছে? এই যে এই তিনটাতে কিন্তু ফার্স্ট যে লেটারটা রয়েছে সেগুলো রয়েছে ক্যাপিটাল। রেস্ট অফ অল কিওয়ার্ডস তাদের মধ্যে কি রয়েছে? সমস্ত লেটারই কিন্তু কি রয়েছে? স্মল লেটার। নেক্সট চলে আসি পাইথন আইডেন্টিফায়ার। তাহলে পাইথনের আইডেন্টিফায়ার, তাহলে আইডেন্টিফায়ার কি? আইডেন্টিফায়ার মানে এনি নেম ইন পাইথন প্রোগ্রাম ইজ কল্ড আইডেন্টিফায়ার। তার মানে কি সেটা মাস্ট মেবি হতে পারে ভেরিয়েবল, ফাংশন, ক্লাস নেম, মডিউল নেম, অবজেক্ট নেম, এনি নেম, ঠিক আছে। তাহলে দেখো এখানে দেখে নি, আইডেন্টিফায়ার হলো পাইথনের একটি ব্যবহৃত নাম, পাইথনে ব্যবহৃত নাম যা ভেরিয়েবল নাম, ফাংশন নেম, ক্লাস নেম ইত্যাদি চিহ্নিত করতে ব্যবহার করা হয়। এটি প্রোগ্রাম কর্তৃক নির্ধারিত হয় কিছু নিয়ম অনুসরণ করতে হবে। দেখো তুমি তো চাইলে আইডেন্টিফায়ারের নাম যাতা দিতে পারো না। ধরো এক্সাম্পল ক্ষেত্রে নিই, ধরো কোন একজন বেবি হয়েছে, ঠিক আছে, বেবি। তাহলে বেবি হয়েছে, তুমি এখনো জানো না যে সেটা ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে, ঠিক আছে, বয়েজ অর গার্লস, এটা তুমি এখনো জানো না। আর তোমাকে ধরো ফোন করে বলছে যে একটা বেবি হয়েছে, তার নাম দাও। তাহলে ধরো তুমি তার নাম দিয়ে দিলে, নেমটা দিয়ে দিলে, তুমি বললে আজ থেকে তার নাম রাহুল। কিন্তু পরে তুমি জানলে যে সেটা কিন্তু মেয়ে, তাহলে তুমি বলো রাহুল নামটা দেওয়া কি ঠিক হয়েছে? এখন তো কিছু নাই, বাট ফিউচারে যখন সে বড় হবে তখন তো বুঝতে পারছো। তাহলে সেই জন্য আর কি একটা ভ্যালিড নেম আমি কিন্তু প্রোভাইড করব। তাহলে এই যে আইডেন্টিফায়ার যে লিখবে, তো আইডেন্টিফায়ার লেখার জন্য কিছুগুলো রুল আছে। কি কি? তাহলে আইডেন্টিফায়ারের রুলের প্রথম রুল হচ্ছে যে সেখানে মাস্ট বি ক্যাপিটাল এ টু ক্যাপিটাল জেড এর মধ্যে হতে হবে, এ টু জেড এর মধ্যে হতে হবে স্মল, আর সংখ্যা 0 থেকে 9 এর মধ্যে থাকতে হবে। আর কেবলমাত্র একটা স্পেশাল সিম্বল তুমি চাইলে সেটা ইউজ করতে পারো, যেটা হচ্ছে আন্ডারস্কোর, এটা তুমি ইউজ করতে পারো। তাহলে প্রথম আর সেকেন্ড হচ্ছে প্রথম অক্ষর অবশ্যই অক্ষর বা আন্ডারস্কোর হবে। তার মানে কি অলওয়েজ আমাকে যে ফার্স্ট ক্যারেক্টারটা ইউজ করতে হবে সেটা হয় আমাকে কোনো লেটার ইউজ করতে হবে, না হলে আন্ডারস্কোর ইউজ করতে হবে। এই দুটো বাদ দিয়ে কিন্তু আমি অন্য কোনো কিছু ইউজ করতে পারবো না। পাইথনে সংরক্ষিত কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। প্রিভিয়াসলি যে 35টা কিওয়ার্ড দেখলাম, সেই 35 এর কোনো কিওয়ার্ডই কিন্তু তুমি এজ এ আইডেন্টিফায়ার হিসেবে ব্যবহার করতে পারবে না। দেন কেস সেনসিটিভ আইডেন্টিফায়ার কি হচ্ছে? কেস সেনসিটিভ। তার মানে ধরে নাও তুমি এক জায়গাতে লিখেছো এ ইকুয়ালস টু 10, আরেক জায়গাতে ক্যাপিটাল এ লিখেছো এ ইকুয়ালস টু 20। তাহলে আমি যদি বলি এ এর ভ্যালু কত, স্মল এ এর ভ্যালু কিন্তু দিবে 10, আর ক্যাপিটাল এ এর ভ্যালু কত দিবে আমার 20। তার মানে কি দুটো আইডেন্টিফায়ার ডিফারেন্সিয়েট করছে, এটা স্মল এটা ক্যাপিটাল, দুটো কিন্তু ভিন্ন ভিন্ন আইডেন্টিফায়ার। চলো দেখে নিই এটা একটু ডিএলইতে। a equals to 10 and capital A equals to 20। তাহলে যদি আমি a কে প্রিন্ট করি তাহলে 10 আসছে, আর ক্যাপিটাল A কে প্রিন্ট করলে আমার কত আসছে? 20। তাহলে এটা হচ্ছে কেস সেনসিটিভ। 5 হ্যাজ ডলার ইত্যাদি চিহ্ন ব্যবহার করা চলবে না। তার মানে কি কেবলমাত্র তুমি আন্ডারস্কোর ব্যবহার করতে পারো, এছাড়া তুমি আদার কোনো স্পেশাল ক্যারেক্টার কিন্তু ব্যবহার করতে পারবে না। 6 নম্বর হচ্ছে আইডেন্টিফায়ারের দৈর্ঘ্যের কোনো সীমা নেই, মানে কি লিমিট নেই। তুমি চাইলে যত বড় তুমি আইডেন্টিফায়ার নিতে পারো, তবে নাম যদি তুমি অনেক বড় না তাহলে অসুবিধা হবে। সেই জন্য একটু বোঝার ক্ষেত্রে তোমার মনের মতো নেবে। যেমন ধরো কোনো জায়গাতে লেখা আছে টেম্পারেচার, তাহলে তুমি টেম্পারেচারকে টেম্প বলে নিলে, বা কোনো নাম্বার তুমি a ইকুয়ালস টু 10 না লিখে তুমি এরকম লিখতে পারো নাম্বার 1 বা ভ্যালু 1 ইকুয়ালস টু 10, এরকম সবচেয়ে বেস্ট হয়, বা ভ্যালু 1 ইকুয়ালস টু 10,
এরকম রিলেটেড নিলে কি হবে, খুব ভালো লাগবে। কোনো স্পেস না কিন্তু, ঠিক আছে, স্পেসও হবে না। দেন এবার আমরা দেখব কিছুগুলো ভ্যালিড আইডেন্টিফায়ার। তাহলে ভ্যালিড আইডেন্টিফায়ার চেক করব। তাহলে ভ্যালিডের মধ্যে দেখো প্রথমে আছে নেম। এটা কি ভ্যালিড? হ্যাঁ, এটা ভ্যালিড। কারণ কি এখানে অনলি অল লোয়ার কেসেস ইউজ হয়েছে আর কোনো এক্সট্রা সিম্বল ইউজ করা হয়নি, সব অ্যালফাবেট কিন্তু এখানে ইউজ হয়েছে। দেন এখানে স্টুডেন্ট আন্ডারস্কোর 1 এটাও ভ্যালিড। দেন আন্ডারস্কোর টোটাল এটাও ভ্যালিড। মার্কস 2023 এটাও ভ্যালিড। দিস ইজ ভ্যালিড, দেখো আন্ডারস্কোর দিয়ে সেপারেট করা হয়েছে, এটাও ভ্যালিড। আর এখানে দেখো একটা স্পেশাল কেসেস আছে পাই ভ্যালু, এটাও কিন্তু ভ্যালিড। কেন? ইউনিকোড ক্যারেক্টার অ্যালাউয়ের জন্য পাইথন 3 কিন্তু ইউনিকোড সাপোর্ট করে। তো দেখো তোমরা বলবে স্যার এটা একটু দেখিয়ে দিন, কারণ পাই এটা কেমন হচ্ছে ব্যাপারটা। তাহলে এখান থেকে আমি এখানে লিখে রেখেছি অলরেডি, আর আমি ডাইরেক্ট গিয়ে পরে আইডিএলই তে রান করে দেখিয়ে দিচ্ছি যে এটাও কিন্তু ভ্যালিড। আমি এর ভ্যালু দিয়ে দিচ্ছি 10, আর যদি আমি একে প্রিন্ট করে দেখি তাহলে দেখো এর ভ্যালু কিন্তু 10 প্রিন্টিং হচ্ছে। তার মানে কি ইউনিকোডের জন্য এটাও কিন্তু ভ্যালিড হচ্ছে। এবার কিছুগুলো ইনভ্যালিড দেখে নিই। তাহলে ইনভ্যালিডের ক্ষেত্রে দেখো 1 st নেম, এই যে 1 প্রথমেই ডিজিট রয়েছে, তাহলে এটা কি হচ্ছে ইনভ্যালিড। দেন টোটাল দেখো এখানে হাইফেন ইউজ করা হয়েছে, এটাও কিন্তু ইনভ্যালিড। হ্যাঁ, আন্ডারস্কোর হলে কিন্তু ভ্যালিড হতো, বাট এখানে হাইফেন দেওয়া আছে। মাই নেম, এখানে দেখো স্পেস আছে, স্পেস আছে, তাহলে স্পেস কিন্তু অ্যালাউ করবে না, স্পেসও অ্যালাউ করবে না। দেন ফর, দেখো ফরও অ্যালাউ হবে না বিকজ এটা একটা কিওয়ার্ড হচ্ছে। দেন টোটাল @সাম, দেখো এটাও কিন্তু হবে না, কারণ এখানে তুমি আলাদা সিম্বল ইউজ করে দিয়েছো @, কিন্তু তুমি ইউজ করতে পারবে না। আর ক্লাস, দেখো এটাও তুমি ইউজ করতে পারবে না। কেন ইউজ করতে পারবে না? বিকজ এটা হচ্ছে একটা কিওয়ার্ড, এটা হচ্ছে একটা কিওয়ার্ড। তাহলে যতগুলো কিওয়ার্ড রয়েছে একটাও তুমি কিন্তু ইউজ করতে পারবে না। নেক্সট, পাইথন লিটারেলস এর মধ্যে যে পার্টিশনটা করেছিলাম একটু দেখে নিই যে কি কি ছিল পাইথন লিটারেলস। একটা হচ্ছে স্ট্রিং লিটারেলস। পাইথন যে লিটারেল গুলো আছে, লিটারেলস মিন কি, যে অ্যাকচুয়ালি একটু আগে বললাম যে x = 10, তাহলে এই 10টা হচ্ছে লিটারেল। তাহলে এই যে 10, তাহলে এই যে ভ্যালুকে পাইথনে এটাকে ক ভাগে ভাগ করা হয়েছে, এক হচ্ছে স্ট্রিং লিটারেল। তো স্ট্রিং লিটারেল মানে কি, যদি কোনো টেক্সট আমরা ধরো কিরণ, এই যে আমরা কিরণ নামটা লিখেছি কিরণ, তাহলে কিরণে এটা যদি সিঙ্গেল কোটে লিখি তাহলে এটা হচ্ছে স্ট্রিং, বা একে চাইলে আমরা ডবল কোটেও লিখতে পারি, ঠিক আছে। তাহলে কি স্ট্রিং এর ক্ষেত্রে আমরা কি ইউজ করব, সিঙ্গেল কোট বা ডবল কোট, ঠিক আছে। যেমন তুমি এছাড়াও নাম লিখতে পারো রাহুল, তাহলে এটা কি লিখতে পারো, হয় তুমি সিঙ্গেল কোট ইউজ করবে, না হলে তুমি কি ইউজ করবে, ডবল কোট। তাহলে দুটোই কিন্তু কি হবে, স্ট্রিং, দুটোই কি হবে, স্ট্রিং লিটারেল। দেখো এখানে एग्जांपल দেওয়া আছে সিঙ্গেল কোটের মধ্যে, এই দেখো সুমন সিঙ্গেল কোটের মধ্যে আছে, ডবল কোটের মধ্যে আছে, অ্যালং উইথ ট্রিপল কোটও সাপোর্ট, বাট রিকমেন্ডেড 1 আর 2, মানে একটা ডবল এক সিঙ্গেল কোট রিকমেন্ডেড, আর 2 তুমি এই দুটোর মধ্যে ইউজ করবে, ঠিক আছে। হয় তুমি সিঙ্গেল কোট ইউজ করবে, না হলে ডবল কোট ইউজ করবে। দেন হচ্ছে নিউমেরিক লিটারেল। নিউমেরিক্যাল লিটারেলের মধ্যে কি কি রয়েছে, নিউমেরিক্যাল লিটারেলের মধ্যে রয়েছে ইন্টিজার লিটারেল, ফ্লোট লিটারেল বা পয়েন্ট লিটারেল আর রিয়েল ভ্যালু, আর একটা রয়েছে কমপ্লেক্স নাম্বার বা কমপ্লেক্স লিটারেল। তাহলে ইন্টিজার নাম্বার কোনগুলো, তাহলে দেখো এই যে যেগুলোতে পয়েন্ট থাকবে না, ধরো 10, 20, 30, এগুলো হচ্ছে আমার কি নাম্বার, এগুলো হচ্ছে আমার ইন্টিজার নাম্বার, এগুলো হচ্ছে আমার কি নাম্বার, ইন্টিজার নাম্বার। যদি কোনো নাম্বারে পয়েন্ট থাকে, ধরো আমি লিখেছি 10.5, তাহলে এই ধরনের নাম্বার কি নাম্বার বলা হয়, ফ্লোটিং পয়েন্ট বা রিয়েল ভ্যালু। আর কমপ্লেক্স নাম্বার কি রকম, কমপ্লেক্স নাম্বার লেখা হয় এরকম। ম্যাথমেটিক্যালি যারা তোমরা পড়বে বা পড়েছো তারা দেখবে কমপ্লেক্স নাম্বারকে ডিনোটেড হয়, এখানে হয় 2 + 5i হয় ওখানে কিন্তু, বাট পাইথনের ক্ষেত্রে আই ইউজ করা হয় না। পাইথনের ক্ষেত্রে স্পেশালি কিন্তু যে ইউজ হবে, কোনো মতেই তুমি আই লিখবে না, আই লিখলে কিন্তু তোমার এরর দিয়ে দিবে, ঠিক আছে। এবার ইন্টিজারকে যদি আমি ফার্দার ডিভাইডেড করি, তোমরা যে নাম্বার সিস্টেমে পড়েছিলে, তাহলে সেই নাম্বার সিস্টেম টোটালি কিন্তু এখানে হবে। তাহলে ডেসিমেল ইন্টিজার লিটারেলও হবে। তাহলে ডেসিমেল মানে কি, যেখানে 0 থেকে 9 এর রেঞ্জের সংখ্যা হবে, এক্সাম্পলে যেমন 123 or -6। অক্টাল ইন্টিজার লিটারেলও তুমি করতে পারো, কিন্তু অক্টালের কত হচ্ছে রেঞ্জ, 0 to 7। কিন্তু তোমাকে প্রথমেই একটা 0 দিয়ে নিতে হবে, তারপর ও দিয়ে নিতে হবে। এবার এই ওটা চাইলে তুমি ক্যাপিটালও লিখতে পারো, না হলে স্মল লিখতে পারো, এটা তোমার উপর। বাট তোমাকে প্রথমে কি করতে হবে, একটা প্রিফিক্স অ্যাড করতে হবে। প্রিফিক্স হচ্ছে 0 or o, ঠিক আছে। এটা তোমরা লিখে রাখবে যে এটা হচ্ছে 0, এটা হচ্ছে o।
এটা তুমি ওটা চাইলে ক্যাপিটালও ইউজ করতে পারো, স্মলও, এটা কোনো ম্যাটার নেই। আর দেন বাইনারি ইন্টিজার লিটারাল ইউজ করতে পারো। তাহলে বাইনারি রেঞ্জ কত, 0 থেকে 1 এর মধ্যে। তাহলে বাইনারি লেখার জন্য কিন্তু তোমাকে প্রিভিয়াসলি এখানে কোনো স্পেস দিবে না, ঠিক আছে, 0 বি এটা। তাহলে প্রথমটা হবে 0 দেন সেকেন্ড বি, এটা প্রিফিক্সটা লিখে পরে তারপর তুমি যে কোনো বাইনারি সংখ্যা লিখতে পারো। আর হেক্সাডেসিমেলে হচ্ছে 0 থেকে 9 আর এ থেকে f। তাহলে তুমি যদি কোনো হেক্সাডেসিমেলে লিখতে চাও তাহলে কি রকম লিখবে, 0 দেন x, তুমি ক্যাপিটাল লিখতে পারো, স্মল লিখতে পারো, তারপর তুমি যে কোনো লিখতে পারো f1 যেটা ভ্যালিড। তাহলে রেঞ্জটা কোথায়, এখানে দেওয়া আছে 0 to 9 আর a to f এর মধ্যে হতে হবে, ঠিক আছে। তাহলে ডেফিনেশনটা দেখে নিই, এ লিটারাল ইজ এ ফিক্সড ভ্যালু অ্যাসাইনড টু এ ভেরিয়েবল। একটা ভেরিয়েবলের মধ্যে যে ভ্যালুটা অ্যাসাইনিং করা হয়, যে ফিক্সড ভ্যালু যেটা অ্যাসাইনিং করা হচ্ছে, এই ভ্যালুটাকে কি বলা হয়, এই ভ্যালুটাকে বলা হয় লিটারাল। এই ভ্যালুটাকে কি বলা হয়, লিটারাল, ঠিক আছে। দেন তাহলে এবার দেখে নিই কি কি লিটারাল রয়েছে। এই যে স্ট্রিং লিটারাল, নিউমেরিক লিটারাল, আর নিউমেরিকের মধ্যে ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স রয়েছে, বুলিয়ান লিটারাল, আরেক ধরনের রয়েছে বুলিয়ান লিটারাল। আচ্ছা উপরে আই থিংক মিস করে গেছি, চলো দেখে নিই। হ্যাঁ এখানে দেখো বুলিয়ান লিটারাল, এখানে আরেক ধরনের লিটারাল রয়েছে যেটা হচ্ছে বুলিয়ান। এর ভ্যালু কিন্তু অনলি ট্রু আর ফলস। দেখো এই দুটাকে তুমি প্রিভিয়াসলি কিওয়ার্ডও পেয়েছো। তাহলে তুমি কোনো ভ্যালু ধরো লিখলে x ইকুয়ালস টু ট্রু, তাহলে এটা একটা কি ধরনের লিটারাল, এটা হচ্ছে বুলিয়ান লিটারাল। এর ভ্যালু কেবলমাত্র হয় ট্রু হবে, না হলে ফলস হবে, ঠিক আছে। আর একটা বিশেষ স্পেশাল লিটারাল আছে, যেটাও কিওয়ার্ডে তুমি পড়েছো, যেটা হচ্ছে না। তাহলে এই যে তিনটা ক্যাপিটাল হয়েছিল, একটা বুলিয়ান লিটারালের মধ্যে দুটো চলে গেছে, আর একটা চলে গেছে স্পেশাল লিটারালের মধ্যে। আর লিটারালের কালেকশন যদি তুমি দেখো, এই ক্ষেত্রে 4টা পয়েন্ট আছে, এগুলো তোমাদের চ্যাপ্টার অলরেডি রয়েছে, তোমাদের পরে যে চ্যাপ্টারগুলো রয়েছে, লিস্ট, টাপল, ডিকশনারি, সেট এটসেট্রা, এইগুলো, এই 4টাই রয়েছে তোমাদের লিটারাল কালেকশনের মধ্যে। তাহলে দেখো, তাহলে এখানে স্ট্রিং লিটারালে কি বললাম, স্ট্রিং লিটারাল হবে ডবল কোটের মধ্যে বা সিঙ্গেল কোটের মধ্যে লিখতে হবে, ঠিক আছে। একবার ডেফিনেশনটা দেখে নিই, প্রোগ্রামের যে সমস্ত ডেটা আইটেম এর নির্দিষ্ট একটি মান বা ফিক্সড ভ্যালু থাকে তাদের লিটারাল বলে। বা দেখো এই যে ধ্রুবক কনস্ট্যান্ট ভ্যালু থাকবে। তাহলে পাইথনে 5 প্রকারের লিটারাল আছে। কত ধরনের লিটারাল আছে, 5 প্রকার। এক হচ্ছে স্ট্রিং লিটারাল, নিউমেরিক্যাল লিটারাল, বুলিয়ান লিটারাল, স্পেশাল লিটারাল, আর হচ্ছে কালেকশন লিটারাল। তাহলে স্ট্রিং এ কি বললাম, স্ট্রিং হচ্ছে ডবল কোটের মধ্যে। নিউমেরিকে কি কি ছিল, ইন্টিজার, ফ্লোট আর কমপ্লেক্স। আর বুলিয়ানে কি কি ছিল, ট্রু আর ফলস, দুইটা ক্যাপিটাল কিন্তু, ট্রু আর ফলস। আর কালেকশনের মধ্যে আছে লিস্ট, টাপল, সেট আর ডিকশনারি। আর স্পেশালের মধ্যে কি ছিল, একটাই ছিল স্পেশাল, সেটা হচ্ছে নাম। এন কিন্তু ফার্স্টের লেটারটা ক্যাপিটাল, ঠিক আছে। তাহলে প্রথমে চলে আসি স্ট্রিং লিটারাল, প্রথমে চলে আসি স্ট্রিং লিটারাল। তাহলে স্ট্রিং লিটারাল কি, এই যে দেখো সিঙ্গেল কোট বা ডবল কোটের মধ্যে থাকা টেক্সট। তাহলে কোনো টেক্সট ধরো লেখা আছে কম্পিউটার, তাহলে কম্পিউটার কি এখন একটা স্ট্রিং, না। কখন স্ট্রিং, যদি আমি এর বাইরে হয় সিঙ্গেল কোট দিই বা ডবল কোট দিই। যদি এইভাবে লিখে দিই সিঙ্গেল কোট বা ডবল কোটের ভিতরে যদি আমি লিখি কম্পিউটার ওয়ার্ডটা, তাহলে কিন্তু সেটা আমার স্ট্রিং লিটারাল হবে। দেখো এখানে x সিঙ্গেল কোটের মধ্যে আছে, xy সিঙ্গেল কোটের মধ্যে আছে, xy z আছে ডবল কোটের মধ্যে। এইগুলি স্ট্রিং এর উদাহরণ, এগুলি হচ্ছে স্ট্রিং এর উদাহরণ। পাইথনে কিছু নন গ্রাফিক ক্যারেক্টার রয়েছে, স্ট্রিং ভ্যালু হিসাবে এগুলোকে ব্যবহার করা হয়, ঠিক আছে। যেমন হচ্ছে ব্যাকস্পেস, ট্যাব, ক্যারিজ রিটার্ন ইত্যাদি, ঠিক আছে। এদেরকে দেন এদেরকে এসকেপ সিকোয়েন্সে ইউজ করা হয়। যেমন এসকেপ সিকোয়েন্স দ্বারা এই ক্যারেক্টারগুলিকে প্রোগ্রামে উপস্থিত করা হয়। তাহলে এই সব ক্যারেক্টারগুলিকে তুমি কিভাবে উপস্থাপন করতে পারবে, এসকেপ সিকোয়েন্সের সাহায্যে। তাহলে এসকেপ সিকোয়েন্স জিনিসটা কি, দেখো নামেই বোঝা যাচ্ছে, এসকেপিং করবে সিকোয়েন্সটা। ধরো তুমি কোনো জায়গাতে লিখেছো, ধরো এরকম লিখেছো কম্পিউটার, কম্পিউটার, দেন লিখে দিয়েছো ব্যাকস্ল্যাশ এন, দেন অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন এরকম লিখেছো। তুমি কিভাবে লিখেছো, কম্পিউটার এটা লিখেছো। তাহলে এই যে ব্যাকস্ল্যাশ এন এর মানে হচ্ছে কিন্তু নিউ লাইন, এর মানে হচ্ছে নিউ লাইন। মানে কি, কম্পিউটারটা এক লাইনে প্রিন্ট করবে আর তারপর লাইনে প্রিন্ট করবে অ্যাপ্লিকেশনটা। তাহলে এই যে স্কেপ, স্কেপ মানে কি, যে সিকোয়েন্স একটা কন্টিনিউয়াসলি এটা প্রিন্ট, দেন এটা এই ক্যারেক্টার বাই ক্যারেক্টার প্রিন্ট করছিল। কিন্তু এই যে ব্যাকস্ল্যাশ এন যখনই পেলো, সে কিন্তু সিকোয়েন্স যেভাবে প্রিন্ট হচ্ছিল সেটা কিন্তু স্কেপ করে চলে গেল। এই জন্য একে বলা হয় স্কেপ সিকোয়েন্স। তাহলে দেখো স্কেপ সিকোয়েন্স হলো এক বা একাধিক বিশেষ চিহ্নের সমষ্টি, যা স্ট্রিং এর মধ্যে বিশেষ চরিত্র প্রকাশ করতে ব্যবহৃত হয়।
এটি সর্বদা কি দিয়ে শুরু হয়, ব্যাকস্ল্যাশ। এটি সর্বদা কি দিয়ে শুরু হয়, ব্যাকস্ল্যাশ। এই যে ব্যাকস্ল্যাশ দিয়ে কিন্তু শুরু হবে। এখানে কিছুগুলো রয়েছে দেখো, দেখো যেমন ব্যাকস্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইন। ব্যাকস্ল্যাশ এন এর মিনিং কি, ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইন, নতুন লাইন। ব্যাকস্ল্যাশ টি ফর ট্যাব, ডবল ব্যাকস্ল্যাশ মিন্স একটা ব্যাকস্ল্যাশ প্রিন্টিং হবে, ঠিক আছে। আর স্ট্যান্ডস ফর ক্যারেজ রিটার্ন, বি স্ট্যান্ডস ফর ব্যাক স্পেস, এফ ফর ফর্ম ফিট, এ ফর অ্যালার্ট, ভি ফর ভার্টিক্যাল ট্যাব। এখানে তিনটা ও দেওয়া আছে, মানে হচ্ছে অক্টাল ভ্যালু। এক্স এইচ এইচ মানে হচ্ছে হেক্সাডেসিমাল ভ্যালু। এইভাবে চাইলে তুমি ইউজ করতে পারো। একটা দেখে নিই জাস্ট, যে ব্যাকস্ল্যাশ এন যেটা বললাম, আইডিএলই ওপেন করে নিই, আর আমি লিখছি x ইকুয়ালস টু, আমি সিঙ্গেল কোটের মধ্যে লিখছি কম্পিউটার, দেন ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিচ্ছি, দেন লিখে দিচ্ছি অ্যাপ্লিকেশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ঠিক আছে। আর আমি যদি x কে প্রিন্ট করি, দেখো কম্পিউটার, দাও এক মিনিট, প্রিন্ট করি, আর আমি যদি x কে এখানে প্রিন্ট করি, তাহলে দেখো কম্পিউটার, আর দেখো নেক্সট লাইনে প্রিন্ট হয়েছে অ্যাপ্লিকেশন। এই যে ব্যাকস্ল্যাশ এনটাও কিন্তু আমার, ব্যাকস্ল্যাশের মানে হচ্ছে যে এটা কার্সারটাকে নিচে এখান থেকে প্রিন্ট হবে। তাহলে প্রথমটাতে হয়েছে কম্পিউটার, আর ব্যাকস্ল্যাশ এনের জন্য কি হয়েছে, কার্সারটা নিচের লাইনে চলে এসেছে আর এখান থেকে প্রিন্টিং হয়েছে। নেক্সট আসছে নিউমেরিক লিটারেলস। তাহলে নিউমেরিক লিটারেলস এর মধ্যে সংখ্যাগত লিটারেলস, যা প্রোগ্রামে সরাসরি ব্যবহৃত নির্দিষ্ট সংখ্যা, যেটা নির্দিষ্ট সংখ্যা, যেমন ইন্টিজার। ইন্টিজারে কি, পূর্ণ সংখ্যা, দশমিক বিন্দু ছাড়া। দশমিক বিন্দু ছাড়া যদি কোনো সংখ্যা লিখি, তাহলে সেই সংখ্যাগুলোকে আমরা কি বলবো, সেই সংখ্যাগুলোকে আমরা বলবো ইন্টিজার সংখ্যা। তাহলে এখানে एग्जांपल দেওয়া আছে 5 -10 2 24। এবার ফ্লোট, ফ্লোট হচ্ছে দশমিক সংখ্যা। যে ধরনের সংখ্যাতে দশমিক ব্যবহার করা হয়, যেমন 3.14 -0.99। দেন কমপ্লেক্স নাম্বার, বাস্তব ও কাল্পনিক অংশযুক্ত সংখ্যা, 2 + 3j। দেখো এই যে যে কিন্তু এটা কিন্তু আই নয়, ভালো বুঝবে। কমপ্লেক্স নাম্বার ম্যাথমেটিক্যালি যদি তোমরা করো, ম্যাথমেটিক্যালি কিন্তু ইউজ করা হয় আই, ঠিক আছে। এরকম ইউজ করা হয় 10 + 20 আই, এটা কিন্তু ম্যাথমেটিক্যালি ইউজ করা হয়, কিন্তু কম্পিউটারে আই ইউজ করা হয় না। কম্পিউটারে এটা কিন্তু এরর দিয়ে দিবে। কম্পিউটারে এটাকে কি ইউজ করা হয়, কম্পিউটারে ইউজ করা হয় জে, আই এর জায়গাতে লেখা হয় জে। দেন বুলিয়ান লিটারেলস। তাহলে বুলিয়ান লিটারেলস, যদি পাইথনে দু ধরনের বুলিয়ান মান ব্যবহৃত হয়, একটা হচ্ছে ট্রু, একটা হচ্ছে ফলস। টিটা কিন্তু ক্যাপিটাল আর এফটাও কিন্তু ক্যাপিটাল। তাহলে এই ক্ষেত্রে যদি আমি দেখি, তাহলে দুটোই হচ্ছে। তাহলে যদি আমি x এর ভ্যালু লিখি ট্রু, তাহলে x কি, x হচ্ছে ট্রু। এই যে ট্রুটা, এটা কি এটা কি ধরনের লিটারেল, এটা হচ্ছে বুলিয়ান লিটারেল, ঠিক আছে। আর স্পেশাল লিটারেলস কি, না। তাহলে দেখো নান নামের একটি স্পেশাল লিটারেল পাইথনে রয়েছে। কোনো মানের অনুপস্থিতি বোঝাতে নাল লিটারেল ব্যবহার করা হয়। এক্ষেত্রে দেখো a = 10, আমি যদি a কে প্রিন্ট করি, a এর ভ্যালু কত আসছে 10। বাট যদি তুমি লিখো b = নান, আর b এর ভ্যালু তুমি দেখতে চাও, তাহলে দেখো কোনো কিছু আসবে না, কিচ্ছু দেখাবে না। তাহলে উদাহরণে b ভেরিয়েবলের মান নান দেওয়ার জন্য এটিতে কোনো আউটপুট মান প্রদর্শন করছে না। তাহলে এটাতে কোনো আউটপুট শো হচ্ছে না, কেন, কারণ আমি নাল লিখেছি। নেক্সট আসছে অপারেটর। তাহলে অপারেটর কি হচ্ছে, তাহলে অপারেটর হলো বিভিন্ন চিহ্ন যার সাহায্যে কি কাজ করা হবে তা জানা যায়, যেমন প্লাস, মাইনাস, ডিভাইডেড, মাল্টিপ্লাই, গ্রেটার দ্যান, লেস দ্যান। আর এই যে স্টার, স্টার সিম্বলটা কিন্তু স্টার নয়, এটা হচ্ছে মাল্টিপ্লাইয়ের সিম্বল, ঠিক আছে। এটা হচ্ছে মাল্টিপ্লাইয়ের সিম্বল, ঠিক আছে। দেন পাঞ্চুয়েটার। পাঞ্চুয়েটার, তাহলে পাঞ্চুয়েটার হলো কিছু সিম্বল যা প্রোগ্রাম গঠনে ব্যবহার করা হয়। তাহলে পাইথনে কয়েকটি বহুল ব্যবহৃত পাঞ্চুয়েটার হলো সিঙ্গেল কোট, ডাবল কোট, হ্যাশ, প্যারেনথেসিস। এটাকে কি বলা হয়, প্যারেনথেসিস, প্যারেনথেসিস, ঠিক আছে। এখানে থার্ড ব্র্যাকেট, এটা হচ্ছে, এটাকে বলা হয় কার্লি ব্রেসেস, কার্লি ব্রেসেস, কমা, কোলন, এটসেট্রা। এগুলো হচ্ছে কি, এগুলো সবই হচ্ছে পাঞ্চুয়েটার, এগুলো সবই হচ্ছে পাঞ্চুয়েটার। নেক্সট টপিকে চলে যাই। নেক্সট হচ্ছে ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবল কি, দেখো এখানে ইংলিশে লিখে দিয়েছি, আমি বাংলাটা বলে দিচ্ছি। ভেরিয়েবল হলো একটি নাম যা মেমোরিতে সংরক্ষিত একটি মানের দিকে নির্দেশ করে। এটি একটি কন্টেনারের মতো কাজ করে, যেখানে ডেটা রাখা হয় এবং প্রোগ্রাম চলাকালীন সেই মান পরিবর্তন করা যায়। তাহলে পাইথনে ভেরিয়েবল টাইপ আগে থেকে ঘোষণা করতে হয় না, পাইথন নিজে
এই টাইপ নির্ধারণ করে নেয়, এই জন্য এই প্রক্রিয়াকে বলা হয় ডাইনামিক্যালি টাইপড। ঠিক আছে, তাহলে পাইথনে প্রতিটি এলিমেন্টকে অবজেক্ট বলা হয়। এখানে কিন্তু প্রতিটা এলিমেন্টকে কি বলা হয়? অবজেক্ট। সেই জন্য ভেরিয়েবলও একটি অবজেক্ট। প্রতিটি ভেরিয়েবলের একটি করে প্রকার বা টাইপ থাকে। তাহলে টাইপ, ঠিক আছে, এটা আমরা দেখে নিচ্ছি। তাহলে কি বললাম এখানে, যে ধরো লিখেছি x ইকুয়ালস টু 10, এটা আমি লিখেছি। তাহলে x এর ভ্যালু কত? 10। তাহলে কি হয় মেমোরিতে, তাহলে মেমোরিতে, মেমোরি মিন্স র্যামে, মেমোরি মিন্স র্যামে একটা কন্টেনার ক্রিয়েট করে। মেমোরিতে কি করে? একটা কন্টেনার ক্রিয়েট করে। আর কন্টেনারের নাম কি হয়? কন্টেনারের নাম হয় x। আর যার ভ্যালু কত? যার ভ্যালু হয় 10। আর একটা অ্যাড্রেস থাকে, ধরে নাও এর অ্যাড্রেস আমি দিয়ে দিচ্ছি 1000। এটা হচ্ছে এর অ্যাড্রেস, পার্টিকুলার একটা অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে কি বললাম যে x হচ্ছে একটা ভেরিয়েবল। তাহলে ভেরিয়েবল মিন্স ভেরিয়েবল একটা কন্টেনার। কোথায়? মেমোরিতে। যাতে কোনো কি থাকে? যাতে ভ্যালু থাকে। যাতে কি থাকে? ভ্যালু থাকে। আর এর একটা পার্টিকুলার কি থাকবে? অ্যাড্রেস থাকবে। এর একটা কি থাকবে? পার্টিকুলার অ্যাড্রেস, যে ওই অ্যাড্রেসে আমার x এর ভ্যালুটা আছে। এইভাবে ডিনোট হয়। কোথায়? মেমোরিতে। কোথায়? মেমোরিতে। কোথায়? মেমোরিতে। ঠিক আছে, দেন এবারে সেম ভেরিয়েবলও যদি তুমি ক্রিয়েট করতে চাও, তাহলে ভেরিয়েবলের ক্ষেত্রেও সেম রুল রয়েছে, যেমন আইডেন্টিফায়ারে রয়েছে। কি বলেছে? ভেরিয়েবল স্টার্ট উইথ ক্যাপিটাল A to Z or স্মল a to z and আন্ডারস্কোর। দেখো এখানে বাংলাতেও লিখে দিয়েছি যে ক্যাপিটাল A to Z থেকে বা স্মল a to z অথবা আন্ডারস্কোর দিয়ে শুরু করতে হবে। ঠিক আছে, দ্য নেম কন্টেন লেটার্স, ডিজিটস 0 to 9 and আন্ডারস্কোর। তার নেমের মধ্যে অক্ষর, সংখ্যা এবং আন্ডারস্কোর থাকতে হবে। নো স্পেশাল ক্যারেক্টার অ্যালাউড। তাহলে এক্সক্লুডিং আন্ডারস্কোর। আন্ডারস্কোর কিন্তু স্পেশাল ক্যারেক্টার ইউজ হবে, বাকি কিন্তু কোনো স্পেশাল ক্যারেক্টার আর ইউজ করা যাবে না। দেন নো স্পেস অ্যালাউড ইন ভেরিয়েবল নেম। কোনো স্পেস কিন্তু দেওয়া যাবে না। ঠিক আছে, মানে কি, তুমি যদি এরকম লিখো যে টোটাল ভ্যালু, টোটাল, দেন স্পেস দিয়ে যদি ভ্যালু লিখো, এরকম কিন্তু লেখা যাবে না। এই যে স্পেস কিন্তু দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে এরর চলে আসবে। দেন কিওয়ার্ডস লাইক ইফ, ফর, হোয়াইল এগুলো কিন্তু ইউজ করা যাবে না। কোনো কিওয়ার্ড কিন্তু ইউজ করা যাবে না। ভেরিয়েবল নেম আর কেস সেনসিটিভ। দেখো এর আগে বললাম যে দেখো এখানে এজ আর এজ কিন্তু দুটো ডিফারেন্ট। এটাতে ক্যাপিটাল এ রয়েছে, এটাতে স্মল এ রয়েছে, দুটো কিন্তু ডিফারেন্ট। আর অলওয়েজ ইউজ করবে একটা মিনিংফুল নেম, বেটার রিডেবিলিটির জন্য। তাহলে তুমি ট্রাই করবে সব সময় একটা অর্থপূর্ণ নাম দেওয়া, যাতে তুমি তাকে ব্যবহার করা তোমার ক্ষেত্রে সুবিধা হয়। তাহলে এখানে দেখো কিছুগুলো ভ্যালিড আমি ভেরিয়েবলের নাম দিয়েছি, যেমন নেম, স্টুডেন্ট নেম, এগুলো কিন্তু হচ্ছে ভ্যালিড। এগুলো কিন্তু হচ্ছে ভ্যালিড। ইনভ্যালিডের মধ্যে কোনগুলো? দেখো এখানে ওয়ান নেম, দেখো প্রথমেই আমি ডিজিট ইউজ করে দিয়েছি, সেজন্য ইনভ্যালিড। দেন দেখো এটাও ইনভ্যালিড, কারণ স্পেস ইউজ করা হয়েছে ফর কিওয়ার্ডের জন্য, আর এখানে দেখো ডলার ইউজ করা হয়েছে, এই জন্য এটা ইনভ্যালিড। ঠিক আছে, দেন অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভেরিয়েবল একটি মেমোরির নির্দিষ্ট লোকেশন। ঠিক আছে, শুধুমাত্র মানের পরিবর্তন হয়। তার মানে কি, যদি আমি ধরো এরকম করি, বাকি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমি প্রথমে বলে নিই একটু। ধরো x, x এর মান হচ্ছে, এটা আমি বাকি সিতে, ধরো সিতে, আমি সিতে করছি ইন্ট x ইকুয়ালস টু 10। তাহলে কি হয়, এর নাম x আর এর ভ্যালু কত? 10। আর একটা ধরে নাও এর অ্যাড্রেস হচ্ছে 1000। এটা কোথায় আছে? এটা হচ্ছে মেমোরিতে। তাহলে এবার আমি যদি নেক্সট লাইনে লিখি x ইকুয়ালস টু 20, তাহলে কি হয়, প্রিভিয়াস যে ভ্যালুটা ছিল x এর 10, এই ভ্যালুটা রিপ্লেস হয়ে যাবে 20। অ্যাড্রেসটা সেমই থাকবে। বাট পাইথনের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। পাইথনে কি হয়, পাইথনে যদি তুমি লিখো x ইকুয়ালস টু 10, ঠিক আছে, আর অ্যাগেন যদি তুমি লিখে দাও x equals to 10, আর পরের লাইনে যদি তুমি লিখে দাও x equals to 20, তাহলে কি হবে, এটাকে টোটালি সে এটাকে যে হোল্ড করে থাকবে এটা ছেড়ে দিবে, আর নিউ একটা ভেরিয়েবল আবার ক্রিয়েট করবে, যেখানে x এর ভ্যালু করে দিবে 20। দেখবে এর লোকেশন আর এর লোকেশন ডিফারেন্ট হবে। এর লোকেশন যদি হতো 1000, তো ধরে নাও এর লোকেশন হবে 2000। দেখো এখানে একটা আমি एग्जांपलও দিয়ে দিয়েছি, a equals to 10। আর এই যে আইডি দ্বারা তুমি কি করতে পারবে, আইডি দ্বারা তুমি দেখতে পারবে যে এটার অ্যাড্রেসটা কত, এর রেফারেন্স আইডিটা বা অ্যাড্রেসটা,
এটাতে কি দেখা যায়, অ্যাড্রেস দেখা যায় যে কত নম্বর অ্যাড্রেসে আছে। তাহলে আইডি এ ভেরিয়েবলের আইডি কত, আইডিটা দেখো এটা। আর যদি আমি লিখি পরে আবার তাকে মডিফাই করি a = 20 আর দেন अगेन আইডি এ চেক করি, তাহলে দেখো আইডি এখানে দেখো এই দুটোর ভ্যালু কিন্তু ডিফারেন্ট। তার মানে কি প্রথমে যেটা ছিল সেটাকে কেটে পরে অ্যানাদার একটা অ্যাড্রেস কিন্তু ক্রিয়েট করে দেয়। ঠিক আছে। আর আরেকটা জিনিস হয়, যদি তুমি দেখো যে টাইপ করে টাইপ এ, তাহলে টাইপ ওতে তুমি দেখতে পারবে যে এ যে ভেরিয়েবলটা রয়েছে এটা কি ধরনের লিটারের। আর আমি প্রথমে বলেছিলাম যে এটা একটা কিন্তু অবজেক্ট রিলেটেড টাইপ, তাহলে অবজেক্ট দেন অবজেক্টের একটা ইন্টিজার। তাহলে দেখা যাক একটু দেখি কি হচ্ছে। তাহলে আমি লিখে নিই a = 10, আর আমি যদি করি টাইপ এ, আর এটাকে যদি আমি এরকম দিই, দেখো কি লেখা আসছে, ক্লাস ইন্ট। এই যে ক্লাস, এটা একটা ক্লাসে শো করবে আর দেন ইন্টিজার। এটা কি ধরনের, ইন্টিজার টাইপের। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা কি টাইপের, এটা হচ্ছে একটা ইন্টিজার টাইপের। তাহলে এটা হচ্ছে ক্লাস কি ধরনের, ইন্টিজার টাইপের। এখানে তার টাইপটা ডিসিশন হয়ে যায় যে টাইপটা কি, এর টাইপটা কি, এর টাইপ হচ্ছে ইন্টিজার। দেখো আর ভেরিয়েবল যে নামগুলো তোমরা করবে এক্ষেত্রে কিছুগুলো কেস আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। যেমন প্রথম হচ্ছে ক্যামেল কেস। ক্যামেল কেসে কি হয়, ধরো আমরা কোনো ভেরিয়েবল লেখার ক্ষেত্রে আমরা প্রথমে লেটারটা স্মলে লিখি, টোটাল দিয়ে লিখি, টোটাল ধরো টোটাল ভ্যালু বা টোটাল মার্কস, টোটাল, আর পরের এই লেটারটা ক্যাপিটাল, টোটাল মার্কস = 90। ঠিক আছে। এটা হচ্ছে ক্যামেল কেস। ক্যামেলের মতো প্রথমটা ছোট হাতে আর সেকেন্ড যে ডিফারেন্ট ওয়ার্ডটা রয়েছে সেটা কিন্তু ক্যাপিটালে হয়, এটাকে কি বলা হয়, ক্যামেল কেস। দুই নম্বর হচ্ছে পাসকেল কেস। পাসকেল কেসে কি হয়, প্রথমেরটাকেও ক্যাপিটাল রাখা হয় আর বাকিগুলো কিন্তু সব ছোট হাতে, টোটাল, এটাও টোটাল মার্কস = 90। এটা হচ্ছে, এটাকে বলা হয়, এই ধরনের যদি তুমি ভেরিয়েবল লিখো তাকে কোন কেসে লেখা হয়েছে বলে, পাসকেল কেস। ঠিক আছে। দেন 3 নম্বর হচ্ছে স্নেক কেস। এটা সি প্রোগ্রামিং এ বেশি ইউজ করা হয়। স্নেক কেসে কি রকম লিখতে হয়, টোটাল দিয়ে পরে একটা আন্ডারস্কোর দেন ইউজ করা হয় মার্কস। এখানে কিন্তু সব ছোট হাতে লেখা হয় = 90। আর আরেকটা হয় কাবাব কেস, সেটাতে হয় কি প্রথমেরটা ক্যাপিটাল অনলি, আর প্রথমেরটা ক্যাপিটাল, তাহলে এখানে কি হচ্ছে টোটাল দিয়ে একটা হাইফেন ইউজ করা হয়, দেখো, আর দিয়ে পরে লেখা হয় মার্কস, এটা ছোট হাতের থাকে =90। এটা এই প্রোগ্রামিং এ পাইথনে ইউজ করা হয় না, বাট কিছু কিছু প্রোগ্রামিং এর ক্ষেত্রে এটা ইউজ করা হয়। তাহলে এই চার ধরনের কিন্তু কেস রয়েছে। আর এখানে দেখো পাঁচটাতে एग्जांपलও দেওয়া আছে। একটা হচ্ছে ক্যামেল কেস, পাসকেল কেস, স্ন্যাক কেস আর কাবাব কেস। ঠিক আছে। দেন কনসেপ্ট অফ এল ভ্যালু এন্ড আর ভ্যালু। তাহলে এল ভ্যালু আর আর ভ্যালুর মিনিংটা কি, আমি ডাইরেক্টলি চলে যাচ্ছি এখানে। যে এল ভ্যালু হলো একটি মেমোরি লোকেশন যা অ্যাসাইনমেন্টের অপারেটর বাম পাশে থাকে, যেখানে ডেটা সংরক্ষণ করা যায়। এটি অবশ্যই একটি ভেরিয়েবল হতে হবে। তাহলে আমি একটা एग्जांपल লিখে নিই, এই যে x = 10, তাহলে এল ভ্যালু কোনটা, লেফট সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে তার এল ভ্যালু, আর রাইট সাইডে যেটা রয়েছে সেটা হচ্ছে তার আর ভ্যালু। আর ভ্যালুর ডেফিনেশন দেখে নিই। আর ভ্যালু হলো একটি ডেটা মান যা অ্যাসাইনমেন্ট অপারেটর ডান পাশে থাকে, কোন দিকে থাকে, রাইট সাইডে। ঠিক আছে। এটি একটি ধ্রুবক, এক্সপ্রেশন বা অন্য ভেরিয়েবল হতে পারে, কিন্তু এটিতে মান সংরক্ষণ করা যায় না। তাহলে এল ভ্যালুতে মান সংরক্ষণ করা যায়, এটিতে মান সংরক্ষণ করা যায় না। দেখো एग्जांपल দেন এখানে লেখা আছে। তাহলে এই পাশে দেখো, এই লেফট সাইডে যেটা থাকবে সেটা হবে এল ভ্যালু, আর রাইট সাইডে যেটা থাকবে সেটা হবে আর ভ্যালু। ঠিক আছে। তাহলে ধরো আমি লিখলাম যে x = 100, তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে আমার কি ভ্যালু, এটা হচ্ছে আমার x টা হচ্ছে আমার এল ভ্যালু, x হচ্ছে আমার এল ভ্যালু, আর এটা হচ্ছে আমার কি ভ্যালু, আর ভ্যালু, এটা হচ্ছে আমার আর ভ্যালু। ঠিক আছে। এটা হচ্ছে আমার এল ভ্যালু, এটা হচ্ছে আমার আর ভ্যালু। দেন কমেন্ট। কমেন্ট কেন ব্যবহার করব, ব্যবহারকারী বা প্রোগ্রাম সহজে বুঝতে ও পড়তে ব্যবহার করে হ্যাজ সিম্বল দিয়ে শুরু করতে হয়। তাহলে কমেন্ট কি করতে, প্রোগ্রামকে বুঝতে, ঠিক আছে, আর পড়তে সাহায্য করে, হ্যাজ সিম্বল দিয়ে এটাকে লেখা হয়। তাহলে প্রোগ্রাম কোডে সহজে বুঝতে সাহায্য করে আর ডকুমেন্টেশনে সাহায্য করে। তাহলে এগুলোতে কি আমার কমেন্ট ব্যবহার করে। তাহলে কি কমেন্ট রিডেবিলিটি পারপাসে ইউজ করা হয়। তাহলে কমেন্ট লাইন যদি আমি দেখি, তাহলে কমেন্টে
কি একটা হচ্ছে ফুল লাইন কমেন্ট আর একটা হচ্ছে ইনলাইন কমেন্ট। এই দু ধরনের কমেন্ট পাওয়া যায়। যেমন ধরে নরমালি লিখি বেসিক স্ট্রাকচার অফ পাইথন প্রোগ্রাম, এই যে প্রথমে হ্যাশ দিয়ে দিয়েছি, তাহলে এটাকে বলা হয় ফুল লাইন কমেন্ট। আর ইনলাইন কমেন্ট কি, ধরো আমি লিখেছি a = 10 আর এখানে দিয়েছি হ্যাশ দিয়ে যে এর a ভ্যালু ইজ 10। এটা হচ্ছে দেখো এই লাইনটার মধ্যে আমি কমেন্টটা করেছি, সেই জন্য একে বলা হয় ইনলাইন কমেন্ট। ঠিক আছে, তাহলে সিঙ্গেল লাইন কমেন্ট কি, এরপর প্রতি লাইনের আগে হ্যাশ চিহ্ন দিতে হয়। তাহলে যেমন দেখো এটা হচ্ছে একটা কমেন্ট, তাহলে দিস ইজ এ পাইথন প্রোগ্রাম, দেন টু ডিসপ্লে সাম আর ডিফারেন্স, দেন মিনিমাম আর ম্যাক্সিমাম বিটুইন টু নাম্বার, তাহলে ম্যাক্সিমাম আর মিনিমাম বিটুইন টু নাম্বার, এগুলো হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। এবার আসছে মাল্টি লাইন কমেন্ট। আরেকটা কথা বলিনি, পাইথনে কিন্তু অ্যাকচুয়ালি কোনোদিনও মাল্টি লাইন কমেন্ট স্টেটমেন্ট ইউজ করা হয় না। মাল্টি লাইন ইউজ করতে গেলে তোমাকে হ্যাশ দিয়ে ইউজ করতে হয়। এখানে যেটা ইউজ করা হয় সেটা ইউজ করা হয় ডক স্ট্রিং, কিন্তু সেটা অ্যাকচুয়ালি কমেন্ট নয়। সেটা অ্যাকচুয়ালি কমেন্ট কি বলছে, কমেন্ট ইগনোর বাই ইন্টারপ্রেটার। কমেন্ট কখনোই ইন্টারপ্রেটার রিড করতে পারবে না, কিন্তু ডক স্ট্রিং এ যদি তুমি লিখো সেটা রিড করতে পারে। সেই জন্য এটা অ্যাকচুয়ালি কমেন্ট নয়। সেই জন্য দেখো এখানে ডাইরেক্টলি লেখা আছে যে ডক স্ট্রিং বলা হয়। তাহলে কি মাল্টি কমেন্ট, কিন্তু বুকসে তোমাদের দেওয়া আছে মাল্টি লাইন কমেন্ট। তাহলে দেখে নাও একবার, যদি প্রোগ্রামে কমেন্ট একটি লাইন না করে একাধিক লাইনে উপস্থাপন করতে চাও তখন মাল্টি লাইন কমেন্ট ব্যবহৃত হয়। তাহলে ডক স্ট্রিং ব্যবহার করে, এই যে ডক স্ট্রিং ব্যবহার করে যখন কমেন্টটি তিনটি কোট, সেটা তিনটি কোট আবার সিঙ্গেল কোট হতে পারে বা ডাবল কোট দ্বারা আবদ্ধ করা হয়, তখন এই ধরনের কমেন্টকে ডক স্ট্রিং বলা হয়। কি বলা হয়? ডক স্ট্রিং। এটি দুটি উপায়ে হয়ে থাকে, এক হচ্ছে সিঙ্গেল কোট আর একটা হচ্ছে ডাবল কোট ব্যবহার করে। এই যে দেখো, এইভাবে তুমি মাল্টি লাইন কমেন্ট লিখতে পারো বা এইভাবেও তুমি লিখতে পারো, কিন্তু একে কি বলা হয়? একে বলা হয় ডক স্ট্রিং। একে কি বলা হয়? ডক স্ট্রিং। ঠিক আছে, দেন যদি এই এতদূর অবধি থাকে আজকের ক্লাসটা, যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ঠিক আছে, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।